এই বাকবিতণ্ডার কারণ রিকশা নিয়ে মূল সড়কে উঠতে না দেয়া। বিকেল তখন প্রায় 4টা। শাহবাগ মোড়ের কাছে একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত রিকশা চলাচলের অনুমতি রয়েছে, তবে মূল সড়কে রিকশা ও অটোরিকশা চলাচল নিষেধ। আর সেই দায়িত্ব পালনে অনর ট্রাফিক সহায়তাকারী ঢাকা কলেজের শিক্ষার্থী সোহান। এখানে কাজ করতেছি প্রায় 10 দিনের উপরে শাহবাগ জোনে। তো এদিক থেকে আমরা শাহবাগে মূলত মেন রাস্তায় রিক্সা উঠতে দিচ্ছি না, এবং অনেক রিক্সা আছে যেগুলো আমাদের সিগন্যাল বা ওদেরকে থামতে বললেও ওনারা থামে না, ওনারা টান দিয়ে চলে যায়। এবং যাত্রীরা অনেক সময় রিকোয়েস্ট করে, যেগুলো ইমার্জেন্সি হয় সেগুলো আমরা ছেড়ে দিচ্ছি। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। এবং সবগুলোকে প্রায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এদিক দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারপরে অনেক রিক্সাওয়ালারা ওরা জোর করে যে আমরা এদিকে যাবই। অনেক সময় বাকবিতণ্ডাও হয় ওদের সাথে। রাজধানীর অনেক মূল সড়কে রিকশা চলাচল বন্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, কিন্তু রিকশা ও অটোরিকশা চালকদের তা মানাতে হিমশিম খাচ্ছেন ট্রাফিকে কর্মরত সার্জেন্ট ও কনস্টেবলরা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 1976-এর 10 ধারা অনুযায়ী 600 জন সহায়ক পুলিশ সদস্যের ভাতা নির্ধারণ করে নিয়োগ দেওয়া হয়। সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যরা চলতি 2024-25 অর্থ বছরে 30 জুন পর্যন্ত প্রতিদিন 4 ঘন্টা করে 2 শিফটে কাজ করবেন। দৈনিক 507 টাকা পারিশ্রমিক পান এই সহায়ক পুলিশ সদস্যরা। প্রথম শিফটে সকাল 8টা থেকে দুপুর 12টা এবং দ্বিতীয় শিফটে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করেন তারা। আমরা প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করছি। আর রমজানের আগে তো আমরা সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কাজ করতাম সকাল শিফট। বিকাল শিফট হচ্ছে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করতাম। রমজানে আমাদের শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এক শিফট, আবার বিকাল 2:30টা থেকে সন্ধ্যা 6:30টা পর্যন্ত এক শিফট। তো এই সময়ের মধ্যে কাজ করতে গিয়ে আমাদের রমজানের আগে তো অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। যেমন আমাদের এখন কাজটা দিয়েছে যে রং সাইডে যেন রিক্সা না চলাচল করে, এগুলো প্রচুর পরিমাণে হয়। এবং কি হচ্ছে আপনার মেইন সড়কে যেন রিক্সা না ওঠে, এগুলা বন্ধ করার এই কাজগুলো আমরা পুলিশের সাথে করছি, পুলিশকে আমরা সহায়তা করছি এই কাজগুলো করতে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। বিশেষ করে রিক্সা চালকরা সড়কে আইন সম্পর্কে সচেতন না থাকায় মুহূর্তেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরা তো আসলে যারা রিক্সা চালক, এরা তো আইন সম্পর্কে সেরকম ভাবে সচেতন না, মানে কোনোভাবেই তারা সচেতন না আইন সম্পর্কে। তারা আইনের বিষয়ে অবগত না, তো তারা ভাবে যে তাদেরকে এখানে কেন আটকে দেওয়া হচ্ছে, তাদেরকে বন্ধ করে দেওয়া হোক, নানান রকম অভিযোগ, তাদের অভিশাপ এরকম। কিন্তু আসলে তো সেরকম না বিষয়টা। তারা একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত রিক্সা চালাবে এবং জনগণ বা আমরা যাত্রী যারা আছি সেই পর্যন্তই সেবা নিব। এর বেশি তো আমরা পুরো শহর আমি রিক্সা নিয়ে ঘুরতে পারবো না, তাই না? রাস্তায় ট্রাফিক সম্পর্কে সচেতন করার জন্য জনগণকে, এবং তাদেরকে যাতে হয়রানি না হয় সেই ব্যাপারে সচেতন করার জন্য মূলত স্টুডেন্টরা ট্রাফিকের কাজ করে। সহায়ক ট্রাফিক পুলিশের জন্য ভাতা আগামী জুন পর্যন্ত কার্যকর থাকবে। অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ হচ্ছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগ বেশ প্রশংসা পাচ্ছে। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।